হুন্ডা কিনবো আমি আহা আহা, টাকা দিবি রাসেল ভাইপার ওহো ওহো। আরে হুন্ডা কিনবো রে, আমি হুন্ডা কিনবো R15। কতদিনই শখ ছিল একখান R15 কিনবো, কিনি এলাকার ভিতর ঘুরিয়ে বেড়াবো, সব বিহার আমার দিক টাকা থাকবি। সেই আশা মনে হয় এবার আবার পূরণ হবে নি রে, এবার পূরণ হবে নি। যাই দেখে আসি মার্কেটে কোন মডেলটা এখন চলতেছে। এ বন্ধু, এই তোর বাইসাইকেল কেন একটু লাগবি রে, আমার একটু বাইসাইকেল কেন দিবি নাকি? এই কেলটু, তুই দেখিস নাই আমার সাইকেলের পিছনে আমি লিখে রাখেছি সাইকেল চাহিয়া লজ্জা দিবেন না। তুই যাইনি শুনে তারপর আমার কাছে সাইকেল চাচ্ছিস? তুই জানিস নে আমি সাইকেল কারো দিই নে। আরে কাই নাকি তুই ভর দুপুরবেলা সাইকেল নিয়ে কোন যাবি রে? নে মনে করেছিলাম তোর সাইকেলকে নিয়ে আমি টিরিং টিরিং বেল বাজাতে বাজাতে একা একাই যাবো। এখন দেখতেছি একা যাওয়ার লাগবে না, একা যায় কাম নাই। তোরও মনে হয় সাথে নেওয়া লাগবে না। এই চল তাহলে, তুই যদি ফ্রি থাকিস তুইও চল আমার সাথে, দুই বন্ধু মিলে যাই একটু মার্কেটে যাই, বাইকের শোরুমে যাবো একটু। কোচ কি রে, বাইকের শোরুমে যা কি করবি? তুই আবার বাইকের শোরুমে চাকরি বাকরি নিলি নাকি? ওই নতুন নতুন বাইক আসবে সেইটা মুছে টুছে পরিষ্কার রাখা লাগে, সেই চাকরি নিছিস নাকি রে? ওরে না রে সেরা না, আমি চাকরি নেবো কারে? আরে আমি গাড়ি কিনবো রে, গাড়ি কিনবো। R15 মোটরসাইকেল কিনবো আমি। আমার গাড়ি কিনে ওটা কিরাম করে মুছে টুছে যত্ন করে রাখেছে, সেইখানে দেখার জন্যই যাবো। বন্ধু ভালো কথা, এই দেখি যে আক্কাতে সবাই এখন গাড়ি কিনেছে, নীল কালারের গাড়ি। গাড়ির পর লিখে রাখেছে নীল গাড়ির টান বেশি। বন্ধু আসলে কি নীল গাড়ির টান বেশি নাকি রে? আমি কি তাহলে নীল গাড়ি কিনে নেবো? ধুর সারা, ওই গাড়ি নিস নে রে, ওই গাড়ি নিস নে। ওর গাড়ি তো ওদেরকে টুক 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 করে চালায়, গুট 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 করে চালাবে রায়। গাড়িতে জোরে চালানি দেখি না, টান নাই মনে হয়। ও যে আমার কুদ্দুস কুদ্দুস যে গাড়ি কেন চালায় লাল কালারের, আরই টানা টানে। যখন রাস্তা দিয়ে যায় একদম ভঁ 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 করতে করতে যায়, ধুমো ভরা রাস্তা মাস্তা ভরি যায়। আমার মনে হয় লাল গাড়ির টান বেশি রে, তুই লাল গাড়ি নিস। আরে হয়েছে রে বন্ধু হয়েছে। আরে নীল গাড়ির টান বেশি না লাল গাড়ির টান বেশি সেটা শোরুমে গেলেই বোঝা যাবে না। চল বন্ধু শোরুমে যা ঘুরে আসি। R15 কোন মডেলটা আপডেট চলতেছে, কবে নাগাদ দিতে পারবে নি, কি কালার পাওয়া যায়, চল দেখে আসি। কাহিনী কি? আরে কেলটু এত টাকা পালিয়ে কোনে? ওকে আলাউদ্দিন সেরাক পালে নাকি? আরে বন্ধু ভালো কথা, আমি তোর সাথে শোরুমে যাব, তোরা কোনো রকম সাইকেল চালাতে লাগবে না, সারা পথ সাইকেল চলা নিয়ে যাব আমি, নিয়ে আসবো আমি। বন্ধু তুই এখন সত্যি কথা ক না কে, তুই যে R15 মোটরসাইকেল কিনবি, এত টাকা তুই পাচ্ছিস কোনে রে? এত টাকা কেমন করে পালি আমার একটু ক না কে বন্ধু? তাই তো কই রে আমার বন্ধু যে জিনিস। আরে আমি যে R15 মোটরসাইকেল কিনবো, মোটরসাইকেল দেখতে যাচ্ছি, ও টাকার কথাই পর্যন্ত জিজ্ঞাসা করতেছে না, কারণটা কি? আরে আমি যদি ঝালমুড়ি কিনে খাই তাও ও জিজ্ঞেস করে টাকা পালি কোনে, আমি একটা নতুন কলম কিনলেও জিজ্ঞেস করে টাকা পালি কোনে। আর আমি R15 মোটরসাইকেল কিনবো, ও এখনো জিজ্ঞেস করতেছে না। এইবারে বুঝেছি, তার মানে এতক্ষণ তোর পেটের মধ্যে কথা কেন ভুটুর ভাটুর করতেছিলে, তুই সাহস করে কতি পারতেছিলে তাই না? আরে শোনে, 10টা না 5টা না, তুই আমার একমাত্র বন্ধু, সে বাল্যকালের বন্ধু। দুই বন্ধু একসাথে কত অকাম পোকাম করে বেড়াইছি, আর তোর কাছে পেটের কথা কব না তাই কি হয়? আরে বন্ধু সাপ বেচবো রে, সাপ বেচবো। শুনতেছি রাসেল ভাইপার সাপ বলে জ্যান্ততা নিয়ে বন কর্মকর্তার কাছে দিতে পারলে টাকা দিচ্ছে। আরে রাসেল ভাইপার যে উৎপাত বাড়েছে, দুমাদুম সাপ ধরবো আর বেচবো। আরে বেচেই তো R15 মোটরসাইকেল কিনবো রে বন্ধু। চল 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 আগে দেখে আসি কোন গাড়ির আপডেট কি মডেল চলতেছে। দূর সেরা, R15 মোটরসাইকেল কিনবে নাকি? গাঁজা করে গল্প করার জায়গা পায় না। কোনকার কি উড়িয়ে ধরে গুজব গল্প শুনি আইসে উনি রাসেল বাবার সাপ ধরে বেসবি। যা রাসেল বাবা ধরতে যা, এমন কামড় মারবে নি আরে বাপ ক টাইম পাবি না নে। আর সব গুজব রে বন্ধু, গুজব। ওই সাপ মাপ কোনো জায়গায় কিনা বেচা হচ্ছে না। খামাকা জীবনে ঝুঁকি নিয়ে সাপ মাপ ধরতে যাস নে। যা 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 বাড়ি যা, ঠান্ডা মাথায় ঘুমাগা। মনে হয় তুই এসব চিন্তা করতে করতে 2-3 রাত ঘুমাইস নে, তোর কথাবার্তা ঠিকঠাক হচ্ছে না। তাড়াতাড়ি যা ঘুমায়া ব্রেন ক্লিয়ার করে গা। বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।